নমস্কার, কেমন আছেন আপনারা? আমি নতুন পরিচিতির পাপিয়া। আজ সোমবার, এই সকাল এখন 6টা, প্রায় 6টা বাজতে যায়। রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা, ওই কয়েকজনকে দেখা যাচ্ছে। আমরা এসে গেছি গাড়ির কাছাকাছি। আমরা এখন বেরোবো পানিহাটিতে দণ্ড মহোৎসবের উদ্দেশ্যে। গাড়িতে মালপত্র তুলে নিয়ে সকলে আনন্দ করতে করতে আমরা এই এখন বাজে ধরুন 6:30 এরকম সময় আমরা বেরিয়ে পড়লাম। এসে গেছি, এই যে মহাপ্রভুর বিগ্রহগুলো দেখা যাচ্ছে মানেই আমরা এসে গেছি। ওই 8টা, 8:30 বাজে এখন। এবার মালপত্র নিয়ে আমাদের যেখানে ভোগ হবে সেই পর্যন্ত পৌঁছানোটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ মেলাতে বেশ ভিড় হয়ে গেছে। এখানে সব বেশ কিছু চিত্রপট আছে, আমাদের গোপালকেও রেখে দেওয়া হলো। এই ফলগুলোকে এবার ভালো করে ধুয়ে নিয়ে আমরা বসে পড়ব ফলগুলো বানানোর জন্য। এদিকে কাঁঠাল বানানো চলছে, ওপাশটাতে আমরা সকলেই বসে রয়েছি, আম বানাচ্ছি। আর এক সাইডে চলছে কলা বানানোর পালা। এদিকটা সবাই কলা বানিয়ে নিচ্ছে। সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার মোহরও যোগদান করেছে। ওদিকটা একটু গুছিয়ে এসেছি, এসে আমরা চলে এসেছি গঙ্গা স্নানের জন্য। গঙ্গার পাড়ে এত বড় গোপাল দেখে খুব ভালো লাগলো। সকলেই বসে আছে, কত মানুষ, কত ভক্ত আসে এই দিন। এই মুহূর্তে গঙ্গার ঘাটে যা ভিড়, এই ভিড় এড়িয়ে গঙ্গা স্নান করতে হবে। আমরা নামবো এখন গঙ্গাতে। সকলেই স্নান করছে। আমার মোহর, ওর বাবা দুজনারই হয়ে গেল গঙ্গা চান। এরপর আমি চানটা সেরে নেব। গঙ্গা থেকে সোজা চলে এসেছি এই পানিহাটিতেই আমার এক মাসি থাকে, ওনার সাথে দেখা করতে। আর এখানে এসে ভাই বোনের যা খেলা চলছে, মাসিদের সাথে একটু দেখা করে এবার আমরা বেরিয়ে যাব। মেলাটা একটু ঘুরবো, মানে যাব একটু রাঘব মন্দিরে। যে রাঘবের দণ্ড হয়েছিল সেই রাঘবের মন্দির দর্শন করতে যাব। আর তার আগে এই সেই বটতলা যেখানে রাঘবের দণ্ড হয়েছিল। এই যে কি শান্তির জায়গা, আর কি জায়গা, যারা এটা জানে তারা জানে এর কি মাহাত্ম্য, আমি তো বলে প্রকাশ করতেই পারবো না। চলে এসেছি আমরা রাঘবের মন্দিরে। এখানেই কিন্তু এই যে গাছটা, মাধবীলতার গাছ, এই গাছটা কিন্তু স্বয়ং মহাপ্রভুর হাতে লাগানো সেই গাছ। কত সুন্দরভাবে সংরক্ষিত করে রেখেছে, কত সুন্দরভাবে গোড়াটা পুরো বাঁধিয়ে রেখেছে, উপরটা কি সুন্দর করে রেখেছে। আমরা আছি এখন রাঘব পণ্ডিতের মন্দিরে। এই রাঘব পণ্ডিত যিনি নিত্যানন্দ প্রভুকে এড়িয়ে মহাপ্রভুর কাছে গেছিলেন, আর সেই জন্যই ওনার দণ্ড হয়। আজ হলো সেই দিন যে দিনই রাঘব পণ্ডিতের দণ্ড হয়েছিল। সকল ভক্তরা আসে গঙ্গা নদীর পাড়ে, চিড়ে ভোগ লাগায় মহাপ্রভুর উদ্দেশ্যে। এখান থেকেই তো চিড়ে প্রসাদের উৎপত্তি, যে মহাপ্রসাদ সকলের খুব প্রিয়। এবার আমরা চলে যাব আমাদের ভোগের ওখানে। এখানে এসে দেখছি অনেকটাই কাজ এগিয়ে গেছে। একদিকে চলছে কীর্তন, আর এক সাইডে চলছে ভোগ গোছানোর কাজ। ভোগ লেগে গেছে, এবার একটু কীর্তন হবে, তারপর শুরু হবে মহাপ্রভুর মধ্যাহ্নের আরতি। চলুন আরতি দর্শন করি। শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ, আর তারপরেই এই আনন্দ উৎসব থেকে সকলের ঘরে ফেরা, আবার এক বছরের অপেক্ষা। এখানে প্রসাদ বিতরণ চলছে, চলুক। আমরা যেহেতু বাড়ি যাব, তো আরেকটু চারিদিকটা দর্শন করে আসি। চলুন যাই, আমরা পানিহাটি শ্মশানটা দর্শন করি।
এটা হলো পানিহাটির শ্মশান। এখানেই আমার দিদা দাদু সকলকে শেষ কৃতিত্ব সম্পন্ন হয়েছিল। এই শ্মশান ঘাটে এসে না আমার যেন হরিদ্বারের কথা মনে পড়ে গেছে। কি সুন্দর, কত বড় ভোলেনাথ রয়েছে। গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এই হরিবল সম্প্রদায়ের সঙ্গে দেখা, শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার পথে আর একটু আনন্দ নিয়ে নেওয়া। এখানে এসে অনেক সাধু বৈষ্ণব ভক্তের দর্শন হলো। সে এক অন্যরকম আনন্দ সঙ্গে নিয়ে আবার এখন গাড়িতে উঠে যে যার ঘরে ফেরা। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই।